আসসালামু আলাইকুম। ধান ক্ষেত এবং ধান কিভাবে চাষ করবেন বিস্তারিত এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ধান চাষের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। একটি ভালো ফলন পাওয়ার জন্য জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ নির্বাচন, চারা রোপণ, সঠিক সময়ে সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ধান কাটার সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনেক সময় কৃষক ভাই ধান চাষে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যেমন বাদামি পোকা, গাছ ফড়িং, মাজরা পোকার আক্রমণ, রোগবালাই এবং ফলন কম হওয়া। এই ভিডিওতে এসব সমস্যার সমাধান এবং কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া কোন কীটনাশক কখন ব্যবহার করতে হবে এবং কীভাবে নিরাপদভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হবে। যারা নতুনভাবে ধান চাষ শুরু করতে চান অথবা আধুনিক পদ্ধতিতে বেশি ফলন ও লাভবান হতে চান, তাদের জন্য এই ভিডিও অত্যন্ত উপকারী হবে। সঠিক নিয়ম মেনে ধান চাষ করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষক লাভবান হতে পারে। ধান ক্ষেত এবং ধান কীভাবে চাষ করবেন বিস্তারিত জানতে দেখুন আজকের এই ভিডিও। উন্নত জাতের নির্বাচন, সঠিক সময়ের বপন, সার ও সেচ ব্যবস্থাপনা, পোকামাকড় দমন, বেশি ফলন লাভের উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনো বলবেন না এবং কৃষি বিষয়ক আরও নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শুভনস নেরেটিভ, আর ফেসবুক পেজ শুভনস নেরেটিভ এবং ইনস্টাগ্রামে ফলো দিন শুভনস নেরেটিভ। এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে আমরা ভিডিও উপস্থাপন নিয়ে আরও আগ্রহ পাব। আপনাদের একটি কমেন্ট হয়ে যাবে আমাদের অনেক অনেক বড় পাওয়া, একটা সম্পদ হয়ে যাবে আমাদের। তাই অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান এবং এই সব বিষয়ে জানতে হলে আমাদের কমেন্টে জানান আপনারা কি এইসব বিষয়ে জানতে চান কি না। আজকে এই ভিডিওতে আমরা ধান চাষ সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দিয়েছি। একটি ভালো ফলন পাওয়ার জন্য জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ নির্বাচন, চারা রোপণ, সঠিক সময়ে সার, চারা সেচ ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় নিয়ন্ত্রণ, ধান কাটার সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই গ্রামের ভিডিও, গ্রামের ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।